চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন পাকিস্তানের আইকনিক চিয়ারলিডার চাচা ক্রিকেট ওরফে আব্দুল জলিল। আগামী সপ্তাহে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচটি হতে যাচ্ছে দেশের মাটিতে ৭৭ বছর বয়সী এই কিংবদন্তি ভক্তের বিদায় মঞ্চ। ৪ দশকেরও বেশি সময় গ্যালারি কাঁপানো এই চিরচেনা মুখ এবার অবসরে যাচ্ছেন। লাহোরে বিদায় নিলেও আব্দুল জলিলের শেষ ইচ্ছা এই গ্রীষ্মে ইংল্যান্ড সফরে গিয়ে শেষবারের মতো গ্যালারি থেকে প্রিয় দেশের পতাকা উড়াবেন। মাঠের জীবন সাঙ্গ করে নিজ শহর শিয়ালকোটের উপকণ্ঠে একটি রেস্তোরাঁ ও জাদুঘর চালু করতে চান তিনি, যেখানে তার সংগ্রহে থাকা দীর্ঘ ৫০ বছরের ক্রিকেট স্মারক প্রদর্শন করা হবে। এছাড়া জীবনের বাকি সময়টা সমাজসেবামূলক কাজে পার করার পরিকল্পনা রয়েছে তার। চাচার এই বিদায়ের ভেন্যু লাহোর এক অদ্ভুত আবেগ জড়ানো স্থান। ১৯৬৮-৬৯ সালে এই লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দেখে ক্রিকেটের প্রেমে পড়েছিলেন তরুণ জলিল। ৯৪% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। এরপর ৮০ দশকে সংযুক্ত আরব আমিরাতের চাকরি ছেড়ে পাকিস্তানের নিয়মিত গ্যালারি দর্শক বনে যান। দলের সাম্প্রতিক হতশ্রী পারফরমেন্স এই পরম ভক্তকে ভীষণভাবে আঘাত করছে। ভারতের কাছে টানা ৯ ম্যাচের পরাজয় এবং ২০২৪ বিশ্বকাপে নিউ ইয়র্কের মাঠে মাত্র ১২০ রান তাড়া করতে না পারার ক্ষত তিনি ভুলতে পারেননি। দলের এই টানা ব্যর্থতায় অভিমানে তিনি ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ দেখতে শ্রীলঙ্কা যাননি। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে আবেগঘন স্মৃতিচারণ করেন তিনি। বিদায় বেলায় চাচার স্মৃতির পাতায় ভেসে ওঠে ১৯৮৬ সালে শারজার মাঠে চেতন শর্মাকে মারা জাভেদ মিয়াঁদাদের সেই ঐতিহাসিক শেষ বলের ছক্কা। মনে পড়ে যায় ২০১৭ সালের ওভালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের উৎসব। তিনি বিশ্বাস করেন পাকিস্তান ক্রিকেটে এই কুয়াশা কেটে সুদিন আসবেই। গ্যালারিতে হয়তো আর দেখা যাবে না সেই সবুজ কর্তা কিংবা সাদা দাড়ির চিরচেনা অবয়ব, কিন্তু ক্রিকেট যতদিন থাকবে গ্যালারির নিঃস্বার্থ ভালোবাসার উপাখ্যান হয়ে বেঁচে থাকবেন এই চাচা ক্রিকেট। প্রত্যহ কাব্য, খেলা ৭১।